অধিকার দিয়েছিল, তার সাথে আমাদের কোনো আর্থিক কোনো লেনদেন তো ছিল না, সম্পত্তির কোনো লেনদেন ছিল না, তাকে চিনি না, তাকে জানে না, তাকে দেখে আমাদের ব্রেন কেন খারাপ হলো? একটি কারণে, কারণ আমরা রসুলের পক্ষে কথা বলি, ভালোবাসার কথা বলি, নূরের কথা বলি। সুন্নিয়তের পক্ষে যখন বললাম, আমি যখন বললাম ওহাবি বলো না, সুন্নি হয়ে থাকো, রসুলের পক্ষে কথা বলার কারণে কেউ যদি আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, বুঝতে হবে এরা হচ্ছে রসুলের সামনে গাদ্দার, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে রসুলের দুশমন। ডান হাত তুলে বলো ঠিক না? আমার ভাই, আমি বলতে চাই, রসুলকে আমার মতো বলার পূর্বে 1,00,000 বার চিন্তা করা দরকার। রসুলের প্রস্তাব মোবারক কেমন তুমি মিলাও রসুলকে আমার মতো যে বলো। আমি একখানা কিতাব পড়েছি, নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত, লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস জালালি। তিনি বলেন রসুল সরকারে মদিনার প্রস্তাব মোবারক কেমন জানেন? একদিন রাতের বেলায় সরকারে মদিনা প্রস্তাব মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে প্রস্তাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাত গভীর হওয়ার কারণে রসুল্লাহ ঘুমিয়ে পড়লেন। রসুল্লাহর ঘর থেকে একটু দূরে রসুল্লাহর একজন খাদেম ছিল, নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান বলে ওই রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো, আমি ঘরের চারপাশ করলাম, কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো পানি নাই। উম্মে আইমান বলে সারা রাত ঘরটা তন্ন তন্ন করে খোঁজার পরে আমি যখন কোনো পানি পাই না, উম্মে আইমান হঠাৎ করে বলে আমি দেখলাম আমার গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেল, আমার জিহ্বাটা আস্তে আস্তে করে বের হয়ে যায়। উম্মে আইমান বলে আমি জীবনের আশা ছেড়ে দিলাম, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। উম্মে আইমান বলে হঠাৎ করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে উম্মে আইমান কি জানি মনে করে চোখের পানিগুলো টপ করে মুছে ফেলে মুখের ভিতরে একটা মুস্কি হাসি মেরে দিল। কিন্তু উম্মে আইমান পানি পেয়েছে বুঝি? উম্মে আইমান বলে পানি তো পাই নাই, তাহলে মুস্কি হাসো কেন? উম্মে আইমান বলে আমি মুস্কি হাসতে লাগলাম একটা কথা মনে পড়ে যাওয়ার পরে। কি কথা? উম্মে আইমান বলে আমি চিন্তা করলাম আমি কাঁদি কেন, আমি তো রাসূলুল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার কোথাও যদি পানি পাওয়া না যায়, একটা দরবারে গেলে তো জীবন আমি খালি ফিরবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে আইমান বলে আমি দেরি না করে, শক্তি নাই, তারপর আমি দৌড়াতে লাগলাম। রাতের অন্ধকারে দৌড়িয়ে দৌড়িয়ে সরকারে মদিনার ঘরের দরজার সামনে গিয়ে দরজার দুইটা পাট যখন আমি খুললাম, উম্মে আইমান বলে আল্লাহর ইজ্জতের কসম, আমি দেখলাম রাসূলুল্লাহর ঘর থেকে মিশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ বের হতে লাগলো। উম্মে আইমান বলে আমি খুঁজতে লাগলাম কি এই ঘ্রাণ থেকে বের হয়। আমি ঘরে ঢুকলাম, তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা খুঁজলাম, রাসূলুল্লাহর ঘরে কোনো পারফিউমের বোতল পাই না, আতরের বোতল পাই না, তাহলে এই সুঘ্রাণ বের হয় কোত্থেকে? উম্মে আইমান বলে আল্লাহর কসম আমার ডান চোখটা স্যার আল্লাহ, আমার ডান চোখটা সরকার মদিনার খাট মোবারকের নিচে যখন গেল, আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো জগ 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 করে। আমি সে পানির কাছে গেলাম, এটা কি টক জাল মিষ্টি টেস্ট করার জন্য আমি সেই পানির কাছে আমার নাকটা নিলাম, এটা কি দুর্গন্ধ পানি নাকি সুগন্ধ পানি? উম্মে আইমান বলে আল্লাহর কসম আমার নাকটা যখন রাসূলুল্লাহর প্রস্রাব মোবারকের কাছে নিলাম, আমি দুনিয়াতে কত পারফিউমের গ্রান নিয়েছি, কত আতরের গ্রান শুকেছি, এত মধুর গ্রান আমার জিন্দেগিতে আমি পাই নাই। উম্মে আইমান বলে আমি কাঁদতে লাগলাম। হঠাৎ